তাহলে রাধারানী বলছে, ও বড়াই মা, যদি বৃন্দাবনের পথে যেতে যেতে যদি কোথাও আমি গিয়ে বাঁকা পাই, আমি সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। পথে যদি বাঁকা মেলে সেইখানে দাঁড়াবো, আর পথে যদি বাঁকা মিলে সেইখানে দাঁড়াবো। সত্যি তো ভালো কথাই বলেছিস, কারণ বৃন্দাবনের পথ তো সোজা নয়, চারিদিকেই তো বাঁকা, যেদিকে চাইবি সেদিকেই বাঁকা। বাঁকা কি হরি বল, চারিদিকে তিন জায়গায় বাঁকা, তাই না? হরে কৃষ্ণ বলে কি গোবিন্দ তিন জায়গায় বাঁকা, মাথার দিকে, কোমরে আর চরণ, তাই না? হরে কৃষ্ণ। তাহলে পথে যখন যাচ্ছে, যেতে যেতে তখন বলছে, বড়াই মা, যদি বাঁকা পাই আমি সেইখানে দাঁড়াবো। বাঁকা ফেলে আর আমি যাব না। কি গো ও মা, যদি বাঁকা মিলে যায় আমি আর তবিকে যাব না, আমি আর তবিকে যাব না, আর তবিকে যাব না। পথে যদি বাঁকা মেলে আর তবিকে যাব না, আর পথে যদি বাঁকা মিলে আর তবিকে যাব না। পথে যদি বাঁকা মিলে যায় আমি আর কিন্তু বিকে যাব না। বলাও যা করাও তাই। যেতে যেতেই হয়েছে কি, বড়াই মার কাছে যেমন না বলেছে, বলতে বলতেই অমনি যমুনার ঘাট পেয়েছে। বাহ, যমুনার উত্তাল তরঙ্গ দেখে রাধারানী ফিরে যাচ্ছে। ও বড়াই মা, আর আমার বিকিকিনির কাজ নেই। ওরে বাপ রে, এই জলে যেতে পারবো না মা। এই দেখো যমুনার উত্তাল তরঙ্গ, পার হব কি করে? এই তো কি করে পার হবো, আমার বিকিকিনি করে কাজ। চলো আমি ঘরে যাই। বলছে, বাবা এত দূর এলি আর এখন ঘরে যাবি? হ্যাঁ, যমুনা যখন পার হবে, ঘাটের উত্তাল তরঙ্গ থাকুক না কেন যমুনা? কেউ তো নেই এখানে, পার করে দেবে কে? নাবিক তো আছে, ঘাট যখন আছে নাবিকও তখন আছে। হ্যাঁ, হঠাৎ করে চাইতে চাইতে বলেছে, ও বড়াই মা, ওইটা নাবিক নয়? ও গো বড়াই, ও নাবিক নাকি? মনে হচ্ছে কে বটে, দেখে দেখ। ও গো বড়াই, ওই কি ঘাটের রনে, ওই কি ঘাটের রনে, ওই কি ঘাটের রনে, আমার কোথা হতে আসি দিল দর্শন, আর কোথা হতে আসি দিল দর্শন, বিনোদ নাগরণে, আর কোথা হতে আসি দিল দর্শন, বিনোদ নাগরণে, ওই কি ঘাটের রনে, নাবিক বটে, নাবিক বটে, নাবিক বটে, ঘাটে নাবিক বটে, বলি রে ঘাটে নাবিক বটে, এই যমুনার ঘাটে নাবিক বটে। এ যে যমুনার ঘাটে নাবিক বটে। তাহলে নাবিক যদি বটে, তাহলে একবার ডেকে দেখা যায়, তাহলে তো আসবে। ললিতা বিশাখা তারা ডাক দিচ্ছে, ও নাবিক, 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 নাবিক শুনেও শোনে না রে। ও বড়াই মা, ওই নাবিক কি কানে কালা নাকি, শুনতে পাই না? হ্যাঁ গো, কালাই বটে, কালাই বটে, কালাই বটে, কালাই বটে, ওই নন্দের নন্দন চিকনে কালা, কালাই বটে। এ নন্দের নন্দন চিকনি কালা, কালাই বটে। নন্দের নন্দন চিকন কালা, আচ্ছা, আর কানে কালা নাই বুঝলাম। হ্যাঁ, এতক্ষণ যে দাঁড়িয়েছি ওকে দেখতে পাচ্ছে না? কানা বটে নাকি বলো তো? চোখে কি অন্ধ, কানা? আমার মনে হয় ও কানাই বটে রে। আচ্ছা, ঠিকই বলেছিস।
বড়াই মা বলছে ও কানাই বটে, কানাই বটে, কানাই বটে, ওই দাদা সখার কানাই, কানাই বটে, এ দাদা সখার কানাই, কানাই বটে। দাদা সখার কানাই, ও তো কানাই বটে, কানাই বটে। হ্যাঁ সত্যি তো তাই, কানাই বটে, আমাদের কানাই বটে। তাই বলছে কি ও নবী, ও মা, আচ্ছা এই যে নাবিক তো বুঝলাম, কিন্তু নাবিক হয়ে এত সুন্দর নৌকাখানি সাজালো কি করে? একবার চেয়ে দেখো মা। ও কাছে ডাক ওকে। না না, ওই নাবিক ওই দূরে দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু এত ঝলমল ঝলমল করছে। সেই তো রজত কাঞ্চন লাখানি সাজানো, রজত কাঞ্চনে নাখানি সাজানো, রজত কিঙ্কিণী যা, রজত কাঞ্চনে নাখানি সাজানো, বাজত কিঙ্কিণী জাল। ও মা, বাজত কিঙ্কিণীর জাল, হ্যাঁ? রজত কাঞ্চন লাখানি সাজিয়েছে, একবার চেয়ে দেখো। আবার শোভে রাঙা হাতে নানা আভরণে করি বাঁধা কেন এ শোভে হাতে নানা আভরণে মনি বাঁধা কেন? ও মা, ও যদি নাবিক হবে একবার চেয়ে দেখো দেখি, যেমন নাবিক নৌকা সাজিয়েছে তার সাথে নিজেকেও সাজিয়েছে রতনের ফলে। আমার শিরে ঝলমলে, রতনের ফালি চিরে ঝলমলে। আমার দেখো একবার চেয়ে দেখো নিজের পানে তার কদম্ব পল্লব কানে, রতনের ফালি চিরে ঝলমলে, কদম্ব পল্লব কানে। আবার যথর অন্তলে বাঁশিটি বুঝেছে, এ জঠর অঞ্চলে বাজিটি গুজেছে, শোভে নানা আভরণে। আর জঠর অঞ্চলে বাজিটি গুজেছে, সবে নানা আভরণে। তা না হয় বুঝলাম, কিন্তু ওর চাউনি আমাদের ভালো লাগে না। কেন বলো তো মা? বাঁশিটি গুজেছে জঠর অঞ্চলে,